এই দেখো, দেখেছো কেমন ঝিঙে হয়েছে। আমাদের গ্রামের বাড়িতে বাড়ির সামনে উঠোনে অনেকটাই জমি। তো আমরা কি করেছিলাম, কটা পেঁপের গাছের চারা এনেছিলাম, আর ঝিঙের বীজ, শাকের বীজ এগুলো পুঁতেছিলাম আমরা মাটিতে। তো 1 মাস হয়তো হয়েছে। তো দেখো আমরা দেখো কেমন ঝিঙেগুলো হয়ে গেছে, এখন শাক তো অনেক বড় বড় হয়ে গেছে। এই দেখো, দেখেছো কেমন ঝিঙে হয়েছে। এখানে ঝিঙে হয়েছে, তারপরে তোমার হচ্ছে ওই দেখো ওদিকে ঝিঙে হয়েছে, অনেক ছোট 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 ঝিঙে বেরিয়েছে। আর এই শাকগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে। আর এই পেঁপে চারা লাগানো হয়েছিল, অনেকটা বড় হয়েছে। এখানে একটা উচ্ছে গাছ হয়েছে। আমাদের গ্রামের বাড়িতে অনেকটা জমি আছে, তো অনেক কিছু লাগানো যায় এখানে। তো এগুলো সবই ঝিঙে গাছ দেখতে পাচ্ছেন এখানে। ওদিকে বেগুন গাছ আছে ওই সাইডটাতে। আর নেক্সট উইকে হয়তো আসলে আমরা এই ঝিঙে পেলেও আমরা রান্না করে খেতে পারবো। কোনো রকম সার ছাড়া ঝিঙে হয়েছে। আমাদের এখানে এগুলোকে লাল কাটোয়া শাক বলে। তোমাদের ওখানে এগুলোকে কোন শাক বলে তোমরা একটু কমেন্ট করে জানাও আমাদেরকে। রান্নাঘরের এখানে মিষ্টি কুমড়ো গাছ হয়েছে, চাল কুমড়ো গাছ হয়েছে, ওদিকেও কিছু কিছু ঝিঙে গাছ আছে। হ্যাঁ, আর এখানে হচ্ছে আমাদের এই বড় জেঠুরা হচ্ছে তিল শুকোতে দিয়েছে। তিল সব পড়েও গেছে,